আসসালামু আলাইকুম। রাঙায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজ আরও একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্থাৎ বনফুলের আজকের গল্প ভিতর ও বাহির। আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত, এক ভাগ বাহিরে, অন্য ভাগ ভিতরে। মনের যে দিকটা বাহিরের তাহা ভদ্র, তাহা সামাজিক এবং সভ্য। ভিতরের মনটা কিন্তু সবসময় সভ্য ও সামাজিক নয়, তাহার চালচলন চিন্তা প্রণালী বিচিত্র। বাহিরের মনের কার্যকলাপ দেখিয়া ভিতরের মন কখনো হাসে, কখনো কাঁদে এবং কচিত সায় দেয়। দুই ভাগের কলহও নিত্য নৈমিত্তিক। রামকিশোর বাবুর ভিতরের মনটা বহুকাল বিধি মৃতপ্রায়। বাহিরের মনের অত্যাচারে সেটাকে জড়ো জড়ো করিয়া ফেলিয়াছিল। রামকিশোর বাবু উকিল। খুনিকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করিবার প্রয়াস, বড়লোক জমিদারের হইয়া গরিব প্রজার সর্বনাশ সাধন, জাল উইল সৃষ্টির পরামর্শ দান ইত্যাদি সর্বপ্রকার কার্যেই তিনি বাহিরের ব্যবহারিক মনটার সাহায্য লইয়াছিলেন। ভিতরের মনটা প্রথম প্রথম তীব্র প্রতিবাদ করিয়া অনেক অনর্থ সৃষ্টি করিয়াছিল। আজকাল আর সে কিছু করে না। যেদিন সকালে রামকিশোর বাবু তাহার কেশবিরল মস্তকে হাত বুলাইতে বুলাইতে বাগানে ভ্রমণ করিতেছিলেন, একজন বিধবার সম্পত্তি ঘটিত একটা মামলা তাহাকে কিছুকাল যাবৎ বিব্রত করিতেছে। আজ কেসটা কোর্টে উঠিবে, সেজন্য তিনি একটু উদ্বিগ্ন ও অন্যমনস্ক আছে। এমন সময় আর একজন প্রৌঢ়গোছের ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন যে তিনি কোনো বিষয়ের পরামর্শ লইতে চাহেন। রামকিশোর বাবু ভদ্রলোককে চিনিতেন না, সুতরাং অসংকোচে বলিলেন, আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে হলে আমি ফি নিয়ে থাকি, তা জানেন তো। সুতরাং অসংকোচে বলিলেন, আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে হলে আমি ফি নিয়ে থাকি, জানেন তো। আগে হ্যাঁ, কত দিতে হবে আপনাকে? 32 টাকা। আচ্ছা বেশ। আগন্তুক বলিলেন, আমার একটা আত্মীয় আছেন, তার একমাত্র ছেলের বিবাহ হয়েছে আজ প্রায় 10 বছর। সন্তানাদি আজও কিছু হয়নি, সম্ভাবনাও কম। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, তাদেরও মধ্যে ছেলেপিলে হওয়া শক্ত। ছেলেটি বেশ স্বাস্থ্যবান তো? হ্যাঁ, ছেলের কোনো রোগ নেই। আমার কাছে কোন বিষয়ে পরামর্শ চান? বলিয়া রামকিশোর বাবু একটি নস্যদানি হইতে এক টিপ নস্য গ্রহণ করিলেন। এই সম্বন্ধে আপনার কাছে শুধু এটুকু জানতে আসা যে যদি বংশলোপী পায় তাহলে শেষ পর্যন্ত সম্পত্তিটা কারা পাবে। নস্যের টিপটা নাসারন্ধ্রে টানিয়া লইয়া রামকিশোর বাবু বলিলেন, ছেলে যখন স্বাস্থ্যবান তখন সে আবার স্বাচ্ছন্দ্যে বিয়ে করতে পারে। হিন্দু ল অনুসারে তাতে কোনো বাধা নেই। তা তো নেই, কিন্তু আইনের বাধা না থাকলেও সব সময় কি সব জিনিস করা সম্ভব? রামকিশোর বাবু একটু হাসিয়া বলিলেন, সেন্টিমেন্ট অনুসারে চললে কি আর দুনিয়ায় চলা যায় মশাই? এইসব বাজে সেন্টিমেন্ট নিয়েই তো আমরা ডুবতে বসেছি। রামকিশোর বাবু সেন্টিমেন্টের অপকারিতা সম্বন্ধে
নাতি দীর্ঘ একটি বক্তৃতা দিলেন। বাহিরের মন তাহার যুক্তি ও কথা জোগাইল, ভেতরের মন নির্বাক। আগন্তুক তখন বলিলেন, ধরুন যদি ওরা ছেলের বিয়ে আর না দেন, তাহলে সম্পত্তি কারা পাবে? আইন অনুযায়ী যাহারা উত্তরাধিকারী হইতে পারে, রামকিশোর বাবু তাহা গড়গড় করিয়া বলিয়া গেলেন। পরিশেষে তাহার স্বকীয় মতটা পুনরায় তিনি বলিতে ছাড়িলেন না। ছেলের আবার বিয়ে দিন মশাই, বাজা বউ নিয়ে সংসার সুখের হয় কি? ছেলে পেলে না থাকলে সংসার তো শ্মশান। আমি মশাই যেটা উচিত মনে করছি তাই আপনাদের বললাম। আপনার সেন্টিমেন্টে যদি আঘাত লেগে থাকে মাফ করবেন। আগন্তুক বলিলেন, না না, কিছুমাত্র না। আপনি স্পষ্টবাদী লোক এবং মক্কেলের ঠিক সত্যিকার হিতৈষী, এই শুনেছি বলেই তো আপনার কাছে আসা। 32টা টাকা ফি দিয়া ভদ্রলোক বিদায় লইলেন। 4-5 দিন পরে একদিন একটি গাড়ি আসিয়া রামকিশোর বাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। গাড়ি হইতে একটি অল্প বয়সী স্ত্রীলোক নামিয়া ভিতরে চলিয়া গেলেন। রামকিশোর বাবু বিপত্নিক, বাড়িতে ঠাকুর চাকরের সংসার, দ্বিপ্রহরে বিশেষ কেহ নাই, একটা ছোড়া চাকর মাত্র আছে। রামকিশোর বাবু কোর্টে, ছোড়া চাকরটা ট্রাঙ্ক বিছানা প্রভৃতি নামাইয়া ভিতরে লইয়া গেল। ট্রাঙ্কের ওপরে লেখা সরোজিনী দেবী। ব্যবহারে বোঝা গেল ছোড়া চাকরটা সরোজিনী দেবীকে চেনে না। তাছাড়া তরুণীর ব্যবহারে সে আশ্চর্য হইয়া গেল। সরোজিনী ভিতরে বারান্দায় গিয়া বাক্স বিছানা রাখিয়া চাকরটাকে জিজ্ঞাসা করিল, বাবু কোথায়? কাছারিতে। কখন আসবেন? জানি না। তিনি বারান্দায় নিজের বাক্সটার উপর বসিয়া রহিলেন, বিষাদের প্রতিমা। রামকিশোর বাবু কোর্ট হইতে ফিরিয়া অবাক হইয়া গেলেন। এ কি সরি, তুই হঠাৎ খবর না দিয়ে এলি যে? ও বাড়িতে থাকা আর পোষাবে না। কেন, ব্যাপার কি? রামকিশোর বাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হইতেছিলেন। পোষাবে না মানে? ওরা ছেলের আবার বিয়ে দিচ্ছে, তুমিও তো মত দিয়েছ। আমি মত দিয়েছি মানে? ওরা একজন অচেনা লোক তোমার কাছে পাঠিয়ে তোমার ঠিক মতটা জেনে নিয়ে গেছে। তুমি নাকি বলেছ ছেলের বিয়ে দেয়াই ভালো। রামকিশোরের নেপথ্যবাসী ভেতরের মনটা তখন বাহিরের মনের টুটি চাপিয়া ধরিয়াছে। হতবাক রামকিশোর তাহার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে চাহিয়া রহিলেন। সরোজিনী জিজ্ঞাসা করিল, সত্যি তুমি বলেছ বাবা? আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।